হ্যালো ফ্রেন্ডস, জয়তিস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আরও একটা নতুন ব্লগে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আজকেও রোজকার মতন রেডি হয়ে গেছি, ছেলেকে নিয়ে বেরোবো স্কুলে, কারণ এখন হচ্ছে স্কুল টাইম। আজকে বেরোচ্ছি হচ্ছে একটু গাড়ি নিয়ে। তো আজকে একটা অন্যরকম ব্লগ, কারণ আগেও আমি এরকমই একটা ব্লগ শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে সাউথ পয়েন্ট স্কুলের ব্যাপারে, যে স্কুলটা মুকুন্দপুরে শিফট হচ্ছে। তো আজকে আগেও আমি গিয়ে একবার দেখে এসেছি কীরকম কী সিচুয়েশান আছে বা কীরকম কী কাজ চলছে স্কুলের। তো আজকেও আরেকবার আমি সেখানে যাব, একটু দেখে আসবো গিয়ে যে কাজ কতদূর কী হলো, কাজ হচ্ছে না এখন স্টপ আছে। তো এই সমস্ত জিনিসগুলি নিয়েই আজকের আমার এই ভিডিওটা। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। অবশ্যই যারা সাউথ পয়েন্ট স্কুলের যারা প্যারেন্টস আছে তাদের, বা যারা সাউথ পয়েন্ট স্কুলে অ্যাডমিশন করাবেন বলে ভাবছেন আগামী দিনগুলোতে, বিশেষ করে তাদের জন্য এই ব্লগটা আজকে আমার। আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। আর কি বলবো, চলুন তাহলে এবার বেরোনো যাক ছেলেকে নিয়ে। গাড়িও বের হয়ে গেছে গ্যারেজ থেকে, তাহলে চলুন এবারে রওনা দেওয়া যাক। এই ভদ্রলোক সবসময় গাড়ির ফ্রন্ট সিটেই বসবে। এই এসেছি আমরা প্রায় স্কুলের কাছাকাছি, এখন অ্যাক্রোপলিস মলের সামনে দিয়ে যাচ্ছি। রাস্তায় আজকে জ্যাম যে খুব একটা আছে তা নয়, বেশ ফাঁকা ফাঁকাই এলাম। সব থেকে বড় কথা, সিগন্যাল খাইনি একটাও। পৌঁছে গেছি আমরা স্কুলে, আর এই গাড়ি পার্কও করে ফেলেছি। 12টার সময় গেট খুলবে। আজকে ভালো জায়গায় পার্কিং পেয়েছি। হয়ে গেছে ছেলের স্কুল ওভার। ছেলেকে স্কুল থেকে নিয়ে এই বাড়ি ফেরার পথে এখন যাব হচ্ছে মুকুন্দপুরে সাউথ পয়েন্টের যে নিউ ক্যাম্পাসটা হয়েছে সেটা দেখবার জন্য, যে কতটা কি কাজ হয়েছে। তাহলে চলুন এবারে যাওয়া যাক সেখানে। পৌঁছে গেছি আমরা মুকুন্দপুর ক্যাম্পাসের বাইরে, সাউথ পয়েন্ট স্কুল মুকুন্দপুর ক্যাম্পাস। দেখুন পুরো বিল্ডিংই প্রায় রেডি হয়ে গেছে, আউটার ওয়ার্ক তো সম্পূর্ণটাই কমপ্লিট দেখতে পাচ্ছি। আমি অনেক দিন আগেও এসে একবার ভিডিও করে গেছি, তখন কিন্তু বাইরের প্লাস্টারিংগুলো পুরোটা হয়নি। তো এখন এসে দেখতে পাচ্ছি যে প্লাস্টারগুলো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর কি। চলুন আপনাদেরকে একটুখানি ভেতরে একটু জুম করে দেখানোর চেষ্টা করি। দেখুন, আমি আমার ক্যামেরা কতটা জাস্টিফাই করছে আমি জানি না, তবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন ভেতরে কিন্তু কাজ চলছে, পরিষ্কার করবার কাজ চলছে। যেটুকু যা জানতে পারলাম আমি এখানে এসে একটু খোঁজখবর নিয়ে, পরিষ্কার করবার কাজ এখন চলছে এবং বাকি কাজগুলোই খুব শিগগিরই আরম্ভ হয়ে যাবে। ছেলেকে স্কুল থেকে বাড়িতে নিয়ে আসার পথেই আমি এখানে একটু নামলাম, যেহেতু বাইপাসের ওপর দিয়েই আমরা যাচ্ছি, সেই কারণেই একটু এখানে নেমে জাস্ট দেখে গেলাম যে আদেও কি কাজ চলছে না। তবে আমি যেটা দেখছি কাজ চলছে, কাজ কিন্তু বন্ধ নেই। আশা রাখি 2026-27 সালের মধ্যেই স্কুলের পুরোপুরি কাজ কমপ্লিট হয়ে যাবে, না হলেও বেশ অনেকাংশেই আর কি সম্পূর্ণ হয়ে যাবে, এবং জুনিয়র সেকশনটা খুব তাড়াতাড়ি শিফটিং হয়ে যাবে। এবং যেরকম যা আমরা দেখেছি খবরের কাগজে বা স্কুলের ওয়েব পোর্টালে যেরকম দেখেছি 2026-27 সাল ওরা বলছে, আশা রাখি হয়তো হয়ে যাবে। এবং দেখুন এই জায়গাটা দিয়েই মনে হয় স্কুলের মেন গেটটা হয়তো হবে। এবং সামনের দিকে দেখতে পাচ্ছেন, সামনের সোজা রাস্তাটা গিয়ে ডান দিকে গেলে পরে ওই দিকের পোর্শনটাতে কিন্তু ইলেকট্রিক ওয়্যারিংয়ের কাজ অনেকটাই আগের থেকেই হয়ে আছে, এবং বাকি যে সমস্ত ওয়্যারিংয়ের কাজ আছে বা বাকি যে সমস্ত কাজকর্মগুলো রয়েছে ইনার ওয়ার্ক, আশা করি সেগুলো খুবই তাড়াতাড়ি সম্পন্ন হয়ে যাবে, বা ওরা খুব তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা আশা করি করবে।
এবং তাহলেই কিন্তু সম্ভবপর হবে 2026-27 সালের মধ্যে শিফট হয়ে যাওয়া স্কুল। আরেকবার এই মুকুন্দপুরের সাউথ পয়েন্ট স্কুলের এই নিউ ক্যাম্পাসটা ভিজিট করতে এসে এই ভদ্রলোকের সঙ্গে পরিচয় হলো, আলাপ হলো। ইনি হচ্ছেন এখানকার স্থানীয়ই আর কি বাসিন্দা। তো ওনার মুখেও আমি স্কুলটার সম্পর্কে একটু শুনলাম যে এতদিন ধরে কি কাজ বন্ধ ছিল। তো উনি বললেন যে হ্যাঁ, প্রায় বছরখানেক মতন কি তার হয়তো কিছু বেশি দিনই হবে কাজ কিন্তু বন্ধ ছিল, তবে খুবই সম্প্রতি কাজ কিন্তু আবার চালু হয়েছে এবং মোটামুটি ভালো রকমেরই কাজ হচ্ছে। পরিষ্কার করবার কাজগুলো দেখছি ওরা করছে, রেগুলার বেসিসেই আসছে এবং কাজ করছে। তো দেখা যাক, উনি তো নিজে এলাকাবাসী, উনি নিজে দেখতে পাচ্ছে চোখের ওপরে সম্পূর্ণ জিনিসটাই। তো ওনার কাছ থেকে কথা বলে যেটুকু জানতে পারলাম যে উনি বলছেন যে এইভাবে যদি কাজ চলতে থাকে তাহলে হয়তো আপনারা আশা করতে পারেন যে 2026-27 সালের মধ্যে হয়তো বা স্কুল শিফট এখানে হলেও হয়ে যেতে পারে। খুবই ভালো লাগলো এই কথাটা শুনে যে কাজ রেগুলার বেসিসেই চলছে। ওনার কথা অনুযায়ী আমি বলছি আপনাদের, উনিও দেখছেন এবং উনি তো ওনার উল্টো সাউথ পার্ক স্কুলের উল্টো দিকেই হচ্ছে ওনার বাড়ি, উনি দেখছেন এবং সেটাই উনি আমার সাথে শেয়ার করবেন। কাজ কিন্তু হচ্ছে, কাজ কিন্তু বন্ধ নেই। ভেতরে লোকজন আছে এবং কাজ চলছে, কাজ কিন্তু বন্ধ নেই। 1 বছর মতনই কাজ বন্ধ ছিল, তারপরে থেকে কিন্তু কাজ চালু হয়ে গেছে। কাজে একটা রিউমার আসছিল যে কাজ হচ্ছে না, কাজ বন্ধ আছে, সেটা কিন্তু একদমই নয়। এক বছর ধরে কাজ বন্ধ থাকার পরে এই সবে কাজ শুরু হয়েছে। ভেতরটা এখন পরিষ্কার পরিচ্ছন্ন করবার কাজ চলছে। এর পরের থেকে ভেতরে যেটুকু যা বাকি আছে এর পরবর্তীতে সেই সমস্ত কাজগুলো স্টার্ট হবে। তবে কাজ আশা করা যায় খুব শীঘ্রই স্টার্ট হবে। ভেতরের ওয়্যারিংয়ের কাজ বা বাকি যে সমস্ত কাজগুলো আছে যেগুলো এতদিন বন্ধ ছিল বলে হয়নি, এইবারে সেই কাজগুলো সমস্ত হবে এবং আশা করা যায় 26-27-এ হয়তো বা জুনিয়রটা এখানে শিফট হলেও হতে পারে। চলুন, হোপসো, দেখি এবার কি হয়। তো এই ছিল আজকে আমার ভিডিওর মূল বিষয়, সাউথ পয়েন্ট স্কুল। এটা আপনাদেরকে একটা আপডেট দিয়ে দিলাম স্কুলে আদৌ কি কাজ হচ্ছে কি হচ্ছে না বা কি লাইন কি বৃত্তান্ত। তো আজকের আমার ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সবাই জানেন কি করতে হবে, একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আশা করি আজকের ভিডিওটা বিশেষ করে যারা এই স্কুলের সঙ্গে রিলেটেড তাদের আশা করি তারা খুবই উপকৃত হবেন। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোথাও, অন্য কোনোখানে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা।